ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। তো আর দেরি কেন, ব্লগস আন্দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির করেনির হায়রে জীবন নদে। হ্যাঁ বন্ধুরা, আমরা যেমন জন্মেছি তেমন আমাদেরকে তো একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে, তাই না বন্ধুরা? তো এইটা হচ্ছে আমার ননদের, ছোট ননদের শাশুড়ি মারা গিয়েছিল। আমরা গিয়েছিলাম সেখানে। তো আমার ননদকে তো ঘাটে তুলতে হয়, তাই আমি গিয়েছিলাম। তোমাদের দাদা ভাইয়ের কাজে থাকায় তোমাদের দাদা ভাই যেতে পারেনি। তো ননদ বাড়িতে গিয়ে সকালে স্নান করে টিফিন করছি এখন। তো মুড়ি, বেগনি, শসা আর বোঁদে দিয়ে টিফিন করে নিচ্ছি। আর এই যে আমার ননদের ছেলে আর এটা ননদের জায়ের ছেলে, তো ওরাও বসে খেয়ে নিচ্ছে। আর এটা আমার ননদের ননদ, সেই তরকারিটা একটু রান্না করছিল। আর এই যে বাবুন ঠাকুরের সাথে আমার নন্দাই, এই যে মাসিমা যিনি মারা গিয়েছেন তার বড় ছেলে, সে তার মায়ের কাজ করছে। আর ওখানে ছাদে উঠেছিলাম, দিয়ে দেখছি যে একজনদের বাড়ির ওপরে কত বড় ঈগল পাখি। দেখে তো ভেবেছিলাম সত্যিকারের, তারপর সামনে থেকে দেখলাম না, সিমেন্টের। তো তারপর ছাদে উঠে ওইটা দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম। আর এখানে লুচি ভাজা হচ্ছে, তো এই যে দাদা ভাইয়েরা এসেছেন, লুচি ভাজছে, তো সেটাই একটু শেয়ার করলাম। একজন দাদা ভাই লুচিগুলো বেলে দিচ্ছে, আরও অনেকে গিয়েছিল। তো এই যে খেতে বসে গেছি, লুচি, বেগুনি, তরকারি, তো খাচ্ছিলাম। শ্রাদ্ধর দিন দুপুরবেলা লুচি, ডাল, তরকারি আর বেগনি দেওয়ার পর তারপর চাটনি দিল। আর এই পাঁপড়টা পুরো লুচির মতন মনে হচ্ছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে হজমোলার প্যাকেট দিয়েছিল। তারপর আমরা সবাই মিলে একটু লুডো খেলছিলাম। লুডো খেলা হচ্ছে, এখানে সবাই লুডো খেলতে ব্যস্ত। তো কার ছক্কা পড়ছে, কার কুট পড়ছে, ও সব দেখার জন্য ব্যস্ত। আর এখানে এই যে আমার ননদের যা লুডো খেলতে এসেছে, কাজের ফাঁকে মাঝে মধ্যে এসে একটু করে লুডো খেলছে, যে যেটা খেলতে ভালোবাসে। আর এটা মামন, আমার ননদের ননদ যাকে দেখালাম রান্না করছে তার মেয়ে ওইটা। তো এই যে সবাই মিলে, আর এইটা ননদের যা, আমার ছোট ননদের যা। তো এই যে তাকাচ্ছে, আর ওই যে ছোট ননদের জায়ের ওইটা দিদি, আর ওইটা মেয়ে তার। তো সবাই মিলেই বসে আছে, সবাই লুডো খেলায় ব্যস্ত। আর এখানে একটু বাজার দিয়ে বেরিয়েছিলাম আমরা, তো দেখছি এগুলো কি বলো তো, এগুলো মন্ডা পাকাচ্ছে। তো মন্ডাগুলোকে কিভাবে তৈরি করছে, তো সেটাই দেখলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে মন গেল। ননদের শ্বশুর বাড়ি বেড়াতে এসেছি, তো একটু বিকালে বেড়াতে বেরিয়েছিলাম। তো এইটা হচ্ছে রথ, ননদের সোনামুখীতে শ্বশুর বাড়ি, তো সেখানে সোনামুখীর রথ ওইটা। তো রথের যখন সময় হয়, রথ পূজা হয়, তখন এই রথের ভীষণ পুজো হয়। আর ওখানে একগাদা পায়রাও বসে আছে দেখলাম। তো চারিদিকটা দেখলাম। আর এখানে বাস স্টপেজ, তো এখানে বাস স্ট্যান্ড, আর কত কাক ও পায়রা উড়ছে গাছগুলোয়। তো বিকালের টাইমে তো যে যার বাসায় ফিরছে, তাই না বন্ধুরা? শ্রাদ্ধের দিন এই যে মাসিমার ফটোর সামনে সন্ধ্যেবেলা হরিনাম সংকীর্তন হচ্ছে। আর আমরা এখানে বেড়াতে বেরিয়েছিলাম, দিয়ে দেখছি একটা গাছের তলায় কি সুন্দর নারায়ণের মূর্তি। তো দেখে তো মনটা জুড়িয়ে গেল। তো ঠাকুরকে প্রণাম করলাম। এখানে আবার সাদা করবী ফুলের গাছও আছে। আর আমার ছোট ননদের ননদ আমাদেরকে বেড়াতে নিয়ে গিয়েছিল, আর ওখানে কত কালী মন্দির। তো এই যে লক্ষ্মীদি, তো লক্ষ্মীদি, আমার ননদের নাম হচ্ছে লক্ষ্মী, তো আমি লক্ষ্মীদি বলি। তো লক্ষ্মীদি ওখানে আমাদেরকে মন্দিরগুলো দেখাতে নিয়ে বেরিয়েছিল। তো দেখলাম কত সুন্দর মন্দিরগুলো, তো দেখে মন জুড়িয়ে গেল, সত্যি মা স্বয়ং আছে। আবার এইটাও একটা কালী মন্দির, এখানে পুজো হচ্ছিল। আবার এখানেও একটা মন্দির, তো এই যে পায়রা কালী মন্দির এটা লেখা আছে। ওখানে যে কত মন্দির দেখলাম, আবার এখানেও একটা কালী মন্দির। তো মন জুড়িয়ে গেল মায়ের মন্দির দেখে, সত্যি এত আনন্দ লাগছিল যে আমি সত্যি মায়ের মন্দিরগুলো দেখলাম, প্রণাম করলাম।
তো মাকে দেখে মন জুড়িয়ে গেল। এরপর বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ কালকে শ্রাদ্ধ বাড়ি গেছে ওদের। তো আজ এই যে আমরা একটু বেড়াতে বেরিয়েছি, তো শ্রাদ্ধ বাড়ির পরের দিন। তো আমরা একটু বাজার দিয়ে বেরাবো বলে রেডি হয়ে গিয়েছিলাম, তারপর বেরিয়েছিলাম। তো সেদিন মানে বাড়িতে অনেক মানে আত্মীয় স্বজন এসেছে। তো এই যে সবাই মিলে ওই লুডোই খেলছে অনেকে। তো বাচ্চারা আর কি খেলা খেলবে বলো, বাচ্চাদের হয় ফোন নইলে গেম। ফোনে তো গেম ছাড়া আর তো কিছু পাই না। তো এখানে অনেকেই ফোন দেখে না, বাচ্চাদেরকে ফোন দেয় না, তাই সবাই লুডোই খেলছে। আর এই যে এখানে খেলাম পাতিও খেলছে। তো আমি বলছি কি চা করেছিস বলে আমাকে চা দিচ্ছে। তো এটা কিন্তু সত্যিকারের চা ভেবো না বন্ধুরা। তো আমি এই চাটা মিছিমিছি খাবো, সত্যিকারের খাবো না। এই রং দিয়েই বানিয়েছে চা। ও বাবা, এখানে আবার রান্না করার সরঞ্জামও আছে, খুন্তি ডাবু। ও বাবা, দারুণ ব্যাপার তো। তো আমি বললাম এটা আবার আমাকে কি দিলি? বলছে মাংসের ঝোল। তো দেখি এটার ভিতর কি আছে, আমাকে কি দিয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও বাবা, এটা হচ্ছে মানে পায়েস বানিয়েছে মনে হয় ওরা, ছোলা দিয়ে। আর এখানে এই যে সবাই এসেছে, আর এই বাচ্চা মেয়েটাকে খুব ভালো লাগলো, চুপচাপ ধীর স্থির চেয়ারে বসে আছে। তো আমার ননদ আদর করছিল, আমিও একটু আদর করলাম। এখানে আবার ইনি রান্না করতে করতে খিচুড়ি উল্টে দিয়েছে। যা এর খিচুড়িটা উল্টে গেছে। তো এই যে রং জল দিয়েই কড়াইয়ে বসিয়েছিল। আমি বলছি কি বসিয়েছিলি? খিচুড়ি। মানে খিচুড়ির মতন রংটা নিয়েছে। দিয়ে আমার খুব মজা লাগছিল। তারপর শ্রাদ্ধ বাড়ির পরের দিন এই যে আমাদের এখানে বাসকরণ বলে। তো সেদিন এই যে বসে গেছি আমরা সবাই খেতে। তো আমার ননদরা তো সেদিন তেল হলুদ মানে ছুঁতে পাবে, মাছ টাছ খাবে। তো তাই সেদিন আমি খেতে বসে গেছিলাম আমার ননদের সাথে। আর এই যে খাবার নিয়ে নিয়েছি, দিয়ে খাওয়া হচ্ছে। এই যে খাবার শেষে আইসক্রিম আর হজমোলা নিয়ে নিয়েছি আমরা। তো এবারে হাত ধুয়ে আইসক্রিমটা খেতে লেগেছি। তারপর আবার আমার ননদের জায়ের ছেলে আবার আইসক্রিম দিল, তো সেটাও খাচ্ছিলাম। আর এই যে আমার ননদের যা কি সুন্দর আসন বুনেছে, তো সেটাই দেখলাম। আর এই যে আমার ননদের জায়ের ছেলে সাইকেল চালাচ্ছিল, খুব ভালো। মানে ওদের বাড়িতে সবাই ভালো, আমার খুব ভালো লেগেছে। তো এবারে আমরা বাড়ি চলে আসবো। আমার ননদের ছেলে জুতো পরছে, আমরাও সব জুতো পরে এবারে বেরিয়ে পড়লাম। আর এখানে বাস ধরবো বলে চলে আসলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। আজকের মতন টাটা।